ভারতে সরকারি এক অনুষ্ঠানে এক মুসলিম নারী ডাক্তারের নিকাব নীতিশ কুমার নামে এক মুখ্যমন্ত্রী বিহার রাজ্যের সে টান দিয়ে মুখের নিকাবটা খুলে ফেলেছে। সরকারি এক অনুষ্ঠানে একজন মুসলিম নারী ডাক্তারের হিজাব টান দিয়ে খুলে ফেলা হয়েছে। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। রাজ্যটির মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ওই নারী শিক্ষার্থীর হিজাব টান দিয়ে খুলে ফেলেন। আর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়, যা নেট দুনিয়ায় তীব্র বিতর্ক তৈরি করেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে নিয়োগপত্র হস্তান্তরের পর নীতিশ কুমার নারী ডাক্তারের মাথার স্কার্ফ বা হিজাবের দিকে ইঙ্গিত করেন এবং তা সরিয়ে নিতে বলেন। এতে ওই নারী চিকিৎসক সাড়া না দেওয়ায় মুখ্যমন্ত্রী নিজেই টান দিয়ে তার হিজাব খুলে ফেলেন। এ সময় ওই নারী চিকিৎসককে অস্বস্তিতে ও বিব্রত অবস্থায় দেখা যায়। এতে ওই মুসলিম নারী অত্যন্ত লজ্জিত হয়েছেন, অপমানিত হয়েছে। যে বিশ্বের মুসলমানের নাক কাটা গিয়েছে, তারা সকলেই অপমানিত। ইসলামকে সেখানে লজ্জিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। ভারতের বর্তমান সরকার এবং তার দলীয় সকল নেতাকর্মী এরা মুসলমানের সঙ্গে তারা উগ্রতা, তারা মুসলমানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার আহ্বান করছে। তারা মুসলমানদেরকে বারবার নির্যাতন করে মুসলমানদেরকে যুদ্ধের জন্য আহ্বান করছে। তারা উগ্রতা ছড়াচ্ছে। কিন্তু আমরা মুসলমান চেয়ে চেয়ে দেখতেছি, বিশ্বের 200 কোটি 250 কোটি মুসলমান, অনেকগুলো রাষ্ট্র মুসলমান শাসিত, কিন্তু সকলেই আজকে তাদের এই নির্যাতন চেয়ে চেয়ে দেখতেছি। কিন্তু আমাদের মধ্যে অপমানবোধ বলতে কিছু নেই। এই জন্য আমাদের অবশ্যই একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে হুঁশিয়ার সতর্ক করতে হবে এবং আমাদের স্মরণ করতে হবে ভারতের এই হিন্দুদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দল হচ্ছে যারা হিন্দুদের সঙ্গে, হিন্দুস্তানের হিন্দুদের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে। আরেকটি দল ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে, অর্থাৎ গজওয়ায়ে হিন্দের কথা বলা হয়েছে অন্যান্য হাদিসের মধ্যে। এজন্য আমাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে, সচেতন থাকতে হবে। এই হিন্দুরা অবশ্যই আমাদের সঙ্গে যুদ্ধ করবে এবং তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ, আমাদেরকে নির্যাতন জুলুম করবে। এটাই তাদের আচরণের প্রমাণ। এটা আজকে নতুন নয়, বিগত বছর কয়েক বছর ধরে তারা মুসলমানের এরকম নির্যাতন জুলুম করতেছে, মসজিদগুলো নষ্ট করতেছে, ভাঙতেছে, মন্দির নির্মাণ করতেছে, মুসলমানের বাড়িঘর ভেঙে দিচ্ছে, কিন্তু আমাদের ঘুম ভাঙতেছে। আমরা সচেতন নই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হিন্দুস্তান সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। এবং এই হিন্দু রাষ্ট্র, এই ভারত আমাদের কখনো কল্যাণ চাবে না। স্বাধীনতার সময়ও চায়নি, স্বাধীনতার পর থেকে 54 বছর তারা আমাদের কল্যাণ চায়নি। যদি তাদের কল্যাণের মুখাপেক্ষী আমরা হই, তাহলে আমরা ভুল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।